আসসালামু আলাইকুম বিয়ার্স, কেমন আছেন সকলে? তো শ্যামল আর সুভাষ এই দুইজন আমলিকের আমলে মিডিয়াটাকে নিয়ন্ত্রণ করত, মানে সাংবাদিকদের নিয়ন্ত্রণ করত। তো এটা থাকে না রাজনীতির ক্ষেত্রে, যে ধরেন এক থানার এমপির পিএস বা তার খুব কাছের লোক এই পুরো এরিয়াটা নিয়ন্ত্রণ করে, বা চেয়ারম্যানেরও তো ওয়ার্ড পর্যায়ে তাই কিছু না, তারা এই ওয়ার্ডটা নিয়ন্ত্রণ করে। তো এরকম আর কি আমলিক সরকারের যেই মিডিয়াটা নিয়ন্ত্রণ করতো শ্যামল, সুভাষ, তারপর নাইমও কিন্তু কাছে কুমিল্লার এটা নিয়ন্ত্রণ করতো আর কি। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমলিকের সময় মিডিয়া নিয়ন্ত্রণ হতো, কিন্তু বর্তমান সময়ে যে মিডিয়া বা সাংবাদিকদেরকে কে নিয়ন্ত্রণ করে বা কারা নিয়ন্ত্রণ করে? আপনারা বলতে পারেন অনেকেই যে মিডিয়া তো যথেষ্ট স্বাধীন, সাংবাদিক তো যথেষ্ট স্বাধীন আছে দেশ স্বাধীন হওয়ার পরে। তো আসলে কতটুকু স্বাধীন এটা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। এখন যদি আমি সত্য কথা কই তাহলে আপনাকে আমি আমলিক বা অন্যান্য দল, যেমন আমলিকের আমলে ট্যাগ দিতে কিছু কিছু কথা কইলে জামাত বা হচ্ছে বিএনপি, তো এমন সত্য কথা কইলে আমরা আমার ট্যাগ দিবেন যে আমি আমলিক দালাল। বাস্তবতা এটাই। তো আসলে দালালি কোনো কথা না, সেটা হচ্ছে আপনি যদি সত্য কথা বলেন তাহলে আপনি আরও না কারো উপর গিয়ে কথাগুলো বলবো, তখন আপনি দালাল হিসেবে চিহ্নিত হবে। সাংবাদিকরা যে সবসময় কারো না কারো দালালি করে এটার প্রমাণে আজকে আমি এই ভিডিওতে আপনার দেয়া নিয়ত করে বইছি আর কি। তো শেখ মুজিবের বাড়ি বাংলো 32 নাম্বার সাংবাদিক কিন্তু অনেকেই গেছে, অনেকেই গেছে না। এটা নিয়ে তেমন কোনো নিউজ হয় নাই। আচ্ছা গেল এটা, এই যে গাজীপুরে আহম ও মোজাম্মেল হয়ের বাড়িতে হামলাটা হইল, আজ একটা নিউজও দেখলাম, সাংবাদিকরা কইতেছে যে একজন, তাদের মধ্যে অবশ্যই এটা দুঃখজনক, একজন ছাত্র মারা গেছে এই হামলায়, হসপিটাল আজকে মারা গেছে। আল্লাহ পাক জান্নাত নসিব করুক। একটা মানুষের মৃত্যু কখনোই কাম্য নয়। তো সাংবাদিকের নিউজের মধ্যে কইল আর কি যে আমলিকের হামলায় ছাত্রের মৃত্যু। তো আপনারা জানেন যতটা হামলা হয়েছিল ধানমন্ডি 32 নম্বরের দিনকে বাংলো, এত যে 35টা জেলা হামলা হয়েছে, কারা হামলা করছে? ছাত্ররা বা জনগণ সবাই মিলিয়ে তো হামলা করছে। তো আকামলা মুজাম্মেলের বাড়িটা নাকি বলে ছাত্ররা বাসায় দিয়ে গেছিলো, যাওয়া নেই বলে আমলিকের তারা বলে হামলা করছে। তো এটা কি আমলিকের তারা হামলা করছে? করছে তো এলাকাবাসী। একটা এই আকামলা মুজাম্মেলের এলাকা থেকে সবদিকে বিনপি নেই, বা সবদিকে আমলিক নেই, আছে না বিভিন্ন দলের, আছে না ছাত্র গিয়ে এলাকা তো নাই, ছাত্র দিয়ে এলাকা তো আছে। আচ্ছা এইটাও বাদ দিলাম। কালকে গোপালগঞ্জে জামাত শিবির মিছিল দিছে স্বাধীনতার পরে এই প্রথম। কেরে তারা এর আগে রাজনীতি করতে পারছে না, এর আগে জামাত ক্ষমতা আসলো না, বিএনপি আসলো না, তখন তারা সুটান যাচ্ছে না, এখন দিছে এসিরা। কেরে সব ডিলে নিউজ করেন, এডিলিয়া করেন না, কেরে এসা কথা কোন সাংবাদিকরা? আপনারা সবসময় তেল মারেন, যে এই সরকারের তেল মারেন, সরকারটা পতন হয়ে সালে তারা লিয়া নিউজ করেন। কে রে এই পালফাক নামে ছাড়েন, হেসা কথা কন, মরলে মরবেন। সাংবাদিক পেশায় কি যে জন্ম মৃত্যু বিয়ে সব তিন জিনিস কোদারাতে, সব জিনিসই কোদারাতে, এই জিনিসটা আমরা বেশি করি আর কি। এই সাগরণী হেসা কথা গিয়ে মরছে না, হেসা কথা গিয়ে মরছে, তারা মতন সাংবাদিকতা ভালো করেন না, তো সাংবাদিকতা ছাড়েন, তেল মারেন কে? বিভিন্ন দলের যেই দল ক্ষমতাতে, তেল মারা বাদ দিয়ে হেসা কথা কইবেন, তাইলে আপনারা সাংবাদিকতা করবেন না, তো সাংবাদিকতা করবেন না। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে মনটা ফেলে শেয়ার করেন।